গতি কত সুস্থ হয়ে চলে গেল যাও ডুব দিল হ্যাঁ আমাদের আজাদ কবির স্যারকে নিয়ে আসছি কোয়েল জেটি সাপ উদ্ধারের জন্য। আমরা খুব বিপদের ভিতরে আছি। গতকালকে আমাদের স্পিড বোর্ডে পানি ফেলতে গিয়ে আর কি ওর তাড়া খাইছি। এরপরে স্যারকে মেসেজটা জানাই, স্যার আসছে উদ্ধার করা যায় কিনা, কিন্তু যে পজিশনে আছে আমাদের ঐতিহ্যবাহী বিহারিনী লঞ্চ এইটা এসে আশ্রয় নিছে। নাম হচ্ছে খইয়ে কোকড়া নাম দেখেন আমাদের সারের মতো ধরে নিয়ে আসছে। ওরে বাবা আপনার সে বড় এরা 1.5 ফিট বড়, সারের সে 1.5 ফিট বড় লেজ মাথা। আচ্ছা এই সাপটা হচ্ছে খয়েকুলা সাপ। আমাদের যে ফুয়েল যেটি অর্থাৎ মূলে আমাদের যে বন বিভাগের যে বোটগুলো আছে এই বোটের ভিতর গতকালকে ঢুকিয়েছিল। ঢুকিয়ে ওরা যখন বোটে ঢুকিছে ওঠার পরে যে লাভ দিয়ে পড়েছে। এরপরে দৌড়ে চলে গেলে আমাদের ওখানে কিছু আছে, ওই লঞ্চ আছে নষ্ট ভাঙাচুরে, ওই লঞ্চের ভিতর গেছে। এখন ওরা তো আতঙ্কিত ছিল যে এই সাপটা যে অবস্থা যে কোনো সময় আমাদের ভয়ের ব্যাপার হতে পারে। এই জন্য আমার সংবাদ দিয়েছে। আমি আজকের হচ্ছে 13 জুলাই 2025, 13 জুলাই 2025 আমি যে সাপটাকে উদ্ধার করলাম। আমার সাথে ছিল আমার এক সহকর্মী, যাই হোক শামীম। আমরা এই সাপটাকে আইনি আমাদের এই সুন্দরবনে আমরা এখন অবমুক্ত করবো। সাপটা প্রায় 6 ফুটের মতো লম্বা আছে। এই সাপগুলো আসলে এর সাথে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যে এলাকায় যে সাপ আছে বা অন্যান্য বন্যপ্রাণী সেগুলো থাকা উচিত। এর কারণ হচ্ছে কি এই বন্যপ্রাণীগুলো আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৃষ্টি করে ওখানে দিয়েছেন ওই এলাকার উপকারের জন্য, কিন্তু মানুষের হাতে বা বিভিন্ন কারণে মানুষ ওরা নষ্ট করে ফেলাছে। অর্থাৎ এই যে থাকতেছে না, যখন থাকতেছে না আস্তে আস্তে পরিবেশের মানে নষ্ট হয়ে যাচ্ছে। একসময় দেখা গেলো এই করতে এই কোভিড-19 মতো এরা মহামারীও দেখা দিতে পারে। সুতরাং আমরা যার এলাকায় যে সাপগুলো বা অন্যান্য বন্যপ্রাণীগুলো আছে এগুলো রাখা উচিত, ওই এলাকার জন্য খুব দরকার। তো আমরা তারপরে কেন সাপ উদ্ধার করি? যখন দেখি কোনো বন্যপ্রাণী কেন হুমকির মুখে, অর্থাৎ সেই এলাকায় মানুষ আতঙ্কিত ভয় পাচ্ছে, দেখা যাচ্ছে যে করতে পারে মানে মারি ফেলাতে পারে, তখন আমরা মনে করি তাকে উদ্ধার করে এনে নিরাপদ যে জায়গা সে আমাদের সুন্দরবনে বা বিভিন্ন জায়গায় অবমুক্ত করি। এইটা সাপটা হচ্ছে খয়েকুলা সাপ। এইটা সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা। আমাদের সুন্দরবনে এর প্রচুর পরিমাণ সাপ আছে। সুন্দরবনে মোট 26 প্রজাতির সাপ আছে। তার ভিতর একটা খুব বিষাক্ত সাপ, এর সঙ্গে এদের নাম নাজা। আর একটা আছে কালী কোবরা, যেটা মানে নাজাকে ওটা। আর এখানে আমাদের করমজল আছে কিং কোবরা, খুব বিষাক্ত সাপ, প্রচুর পরিমাণ কিং কোবরা আছে। আমরা মাঝে মাঝে কখনো যদি আসে আমরা বিভিন্ন ঘরের ভিতর গেলে আমরা উদ্ধার করে অবমুক্ত করে দিই। তো আমরা এই সাপটাকে এখন আমরা এই সুন্দরবনের ভিতর অবমুক্ত করে দিই। আপনার হাতে কিন্তু পেঁয়াজ দেয়া আছে স্যার। এটা থাকে ছাড়াই আছে থাকুন। আমার ভিডিও আপনি ভাই একটু সাইড দিন ভাই। আপনারা এই একটা সাইড দিন, কিন্তু পাক্কা মারবেন না, এটাকে মারবেন না। আমাকে একটু কইয়ে দিন স্যার। আমি এখন এই সাপটাকে অবমুক্ত করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। যা তোর নিরাপদ জায়গা থেকে। এই বাবা রে, যাই গতি কত সুস্থ হয়ে চলে গেল। যাও ডুব দিল। হ্যাঁ